অনেক তো হলো ঝাল আর ঝোল। আজ এমন একটা মাছের রেসিপি বানাবো যা দেখলে আপনার মুখে জল চলে আসবে। খুব কম উপকরণে আর বেশি ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে মাছের একটা দারুণ রেসিপি। তাহলে চলুন শুরু করি। আজকে এখানে 400 গ্রাম রুই মাছ নিয়েছি। এই মাছটা দিয়েই আজকে রেসিপি বানাবো। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবার এই কড়ার মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে জলটা একটু মিশিয়ে দিচ্ছি। এবার একটু খানিকটা লবণ নিয়ে লেবু নিয়েছি, এই লেবুটা এর মধ্যে দিয়ে দেবো, এই রসটা। লেবুর রস যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে একটু ভিনিগার দিয়ে দিতে পারেন। এবার এই মাছটা এই লেবু আর লবণ জলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এটাকে একটুখানি এইভাবে আমি ভালো করে কিছুক্ষণের জন্য এইভাবে ডুবিয়ে রাখবো। গ্যাসেতে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আবারও বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটা আমি লেবু আর লবণ জলে 5-6 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। এইবার এই মাছটাকে আমি সিদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার এই জলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাছটা সিদ্ধ করব। আচ্ছা, আমি এর মধ্যে আর এক্সট্রা করে লবণ দিলাম না, যেহেতু লবণ আর লেবুর জলে ডুবিয়ে রেখেছিলাম, মাছটা অনেকটাই লবণ টেনে নিয়েছে। তো শুধু একটু এই মাছটা হলুদ জলে একটু সিদ্ধ করে নেব। এবারে ঢাকা দিয়ে মাছটাকে একটু সিদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। দেখি মাছটা সিদ্ধ হয়ে গেছে কি। হ্যাঁ, মাছটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার মাছটা এই জলে থেকে তুলে নেব একটা ছান্তা দিয়ে। এবার একটা থালার মধ্যে রেখে আমি এটাকে ঠান্ডা করতে দেব। মাছটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে কাটা ছাড়িয়ে নেব। এই মাছের ছালটা আপনারা ফেলে দিতে পারেন, আবার রাখতেও পারেন। তো আমি মাছের ছালগুলো ফেলে দেব, এগুলো রাখবো না। কাঁটাগুলো এইভাবে বেছে নেব, বেছে ফেলে দেব। ছুটির দিন বা কোনো অকেশনে যদি একটু ভালো কিছু খেতে ইচ্ছে করে, তাহলে আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খুব কম সময় তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই মাছটা একটুখানি বড় মাছ নেবেন বা পেটির মাছ নেবেন। পেটির মাছ নিলে কি হয়, কাঁটাটা একটুখানি কম হয় আর একটু ছাড়াতেও সুবিধা হয়। এইভাবে মাছের কাঁটাগুলো সব বেছে নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে একটুখানি চটকে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিলাম, এবার মাছটা রেডি করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়াতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এটা আমি সর্ষের তেলেই বানাবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এইরকম হালকা ব্রাউন হবে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম বুঝে দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার একটু শুকনো মশলা দেব। এখানে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর 2 মিনিট একটু কষিয়েও নিয়েছি শুকনো মশলাগুলো। এর মধ্যে কাটা ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে দেব।
এই মশলাটা ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের আলু, সেদ্ধ আলু, এইটাকে একটু গ্রেট করে নেব। এবার এই ভালো করে মাছের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। সবশেষে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে আমি মশলাটাকে একটু মিশিয়ে নেব হাত দিয়ে। পুরটা একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করতে দেব। মাছটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে খানিকটা মাছ নিয়ে একটু গোল করে নেব, একটু পরিমাণ মতো নিয়ে এটাকে আগে গোল করে নেব। আচ্ছা, গোল করে নিয়ে এইভাবে হাতে চেপে চেপে এইভাবে করে নিয়ে এইটাকে একটা সুন্দর একটা মাছের শেপ দেব আমি। এইভাবে করে নিলে একটা দেখুন একটা মাছের শেপ হয়ে যাবে। আমি একটা মাছের শেপ দিচ্ছি, এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? একদম একটা সুন্দর মাছের শেপ দিয়েছি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখানে আমি টোস্ট বিস্কুট সেইগুলোকে একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে একটু পাউরুটি সেঁকে সেটাকেও গুঁড়ো করে এরকম ব্রেড ক্যাম্প করে নিতে পারেন। এখানে সামান্য লবণ একটু মিশিয়ে নেব। এটাকে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই লবণটা। এখানে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই লবণ আর গোলমরিচটা সুন্দরভাবে মিশিয়ে যাবে। এবার এইরকম ডিমের গোলায় মধ্যে ডুবিয়ে নিয়ে আর এই ব্রেড ক্যাম্পের মধ্যে আমি একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আচ্ছা, এটা আমি বলে রাখি যে আপনারা এই ডিম ছাড়াও এটা কিন্তু কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়েও এইভাবে নিতে পারেন, ডিম নাও দিতে পারেন। এইভাবে মিশিয়ে নেব। আমি একটু ডবল কোট করব, সাথে সাথে আর একবার এর মধ্যে দিয়ে দেব। দেখুন এইরকম হবে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তেল গরম করতে দেব। এখানে তেল গরম হয়ে গেছে, সাথে সাথে এগুলো দিয়ে দেব। এখানে অল্প অল্প করে ভাজবো, একসঙ্গে বেশি দেব না। এই সময় গ্যাসের আঁচটা একটু লো টু মিডিয়ামে রাখবো। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। আর এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, যেহেতু মাছটা রেডি করাই ছিল, ভিতরে তো মাছটা রেডি করা, সেই জন্য অল্প একটু উপরে গায়ে কালার এসে গেলেই তুলে নেব। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। এটা হয়ে গেছে, এবার তুলে নেব। এইরকম একটু লাল লাল করে ভাজবো। একটা থালার মধ্যে তেল ঝরিয়ে তুলে নেব। এবার বাকিগুলোও ভেজে নেব এইভাবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। আর একটা একটু সাবধানে উল্টাবো যাতে ভেঙে না যায়। দেখলেন তো এটা কত সহজেই বানিয়ে দেখালাম। এইভাবে আপনারা যখন মন চাইবে এইভাবে বানিয়ে বাড়িতে খেতে পারেন। এটা দেখাচ্ছি কত মুচমুচে হয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন একদম মুচমুচে খাস্তা, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। দেখলেই আপনাদের জিভে কিন্তু জল এসে যাবে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে যখনই মন চাইবে এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা বানানোটা তো খুবই সোজা।
এ নাও, এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। কি এটা তো মাছের ডাকা। হ্যাঁ, মাছ তো এটা মাছ, মাছ দিয়ে একটু অন্যরকম করেছি। রোজ রোজ তো মাছের ঝোল খেতে ভালো লাগে না, একটু মাছটা দিয়ে মাছের শেপে মাছের চপ। বাহ, বেশ শেপটা তো বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, মাছের শেপে মাছের চপ। খেয়ে দেখো কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে দেখো। খেতে কি কেমন হয়েছে? হ্যাঁ। খুব সুন্দর, শেপটা দারুণ হয়েছে। হ্যাঁ, একঘেয়ে মাছের ঝোল তো সবসময়, আজকে ভাবি একটু অন্যরকম করি, এই জন্য দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। গরম গরম বেশ আর খেতে বেশ কিছু মুচমুচে। স্ন্যাক্স এর মধ্যে তো দারুণ হ্যাঁ, লাগে। মুচমুচে একদম। মুচমুচে একদম। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। সেই, এগুলো শুধুও খাওয়া যায়, আবার ডাল ভাতের সঙ্গেও পারলে খেয়ে মানে দেবো আজকে। সত্যিই দারুণ হয়েছে। হ্যাঁ। তুমি একটু খেয়ে দেখো। না ঠিক আছে, তুমি, আচ্ছা আমি একটু টেস্ট করি, খেয়ে দেখো, টেস্ট করে দেখো। একটু সস দিয়ে খাই তাহলে ভালো লাগবে। ভালো হয়নি? দারুণ দারুণ হয়েছে খেতে। দারুণ হয়েছে কিন্তু। আর একদম মুচমুচে, খুব সুন্দর হয়েছে। সস দিয়ে না দারুণ লাগছে। হুম, দারুণ হয়েছে।